আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। অবন্দা তুই ধারণা করিও নাকি, একথা মনে করিও নাকি, আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়াই তোমার বানাই না না। وأنكم إلينا لا ترجعون। দুনিয়ার হায়াতিয়ান আসল হায়াত নয়। দুনিয়ার হায়াত শেষ হয়ে মানি এন্তেকাল হয়ে দে, এন্তেকাল হয় দে, স্থান পরিবর্তন করিয়ে দে, হায়াত শেষ হয়ে দে নয়। অবন্দা দুনিয়ার হায়াত শেষ হয়ে মানি অপুরন্ত জীবন, পরকালের হায়াত মাত্র শুরু হয়ে দে। মৌতকু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, মৌতকু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি। दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। অবন্দা দুনিয়ার হায়াত শেষ হয়ে মানি অপুরন্ত হায়াতর মাত্র ফজর ফাইটে দে, সুবহে সাদে কইয়ে দে। খেলাধুলা হাইরে নিজের হায়াতরে নষ্ট নগরি গিও। যারে যেদুর হায়াত আল্লাহ দিয়ে সমস্ত সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ প্রদত্ত আমানত। খেলাধুলা নাফরমানি ইন যত বেশি সময় নষ্ট করার তত বেশি আমানতর খিয়ানত করার। অবন্দা টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়া আইন বানাই, দরখাস্ত করন ছাড়া আমি আল্লাহ তোমার বানাইলাম। বানাই দেশা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলাম। মানুষের ভিতর শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর উম্মত বানাইলাম। ইনে কেন তুমি দরখাস্ত নগর? আমি আল্লাহ কুদরতি ভাবে মোহাব্বত করি তোমার সমস্ত শ্রেষ্ঠত্ব দান করলাম, ধর্ম দান করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কিতাব দান করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, নবী দান করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তোমার বানাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এমন সাজ নগরিবে যেই সাজে তুই নিকৃষ্ট জাতীয় পরিণতি এলে হন সাজ নগরিবে। জীবনের প্রতিটা সাজের মধ্যে পয়গম্বরের আদর্শর শিলমোর মার, নবীর সুন্নতর খবর ভিড়াই দিও। সারা পৃথিবী অনর বিরোধিতায় গড়ল, অনর একখান ক্যাশ একখান লুম বেহা করিতে নয় ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের আদর্শরে যারা ধারণ করিগে ইতারা সমগ্র পরাশক্তি বাতিল শক্তির মোকাবেলা করিগে। অস্ত্রর জুড়ে নয়, হাতিয়ারর জুড়ে নয়, আল্লাহর পয়গম্বরের আদর্শর জুড়ে। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গম্বরের আশিক হলে সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের আদর্শর উপর মজবুত আছিল বিদায় সারা পৃথিবীর মধ্যে তারা বেঈমান কাফের হলরে পরাজিত করি তারা জয়যুক্ত হইয়া সুবহানাল্লাহ। ইংরেজের আদালতত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আদালতের খাটগড়ার মধ্যে দাঁড়ানো উকিলে ফুসাল্লার কিয়া আপনি ফতুয়া দিয়া তা ইংরেজের বিরুদ্ধে অনে ফতুয়া দিয়ন নে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি मैं फतुआ आगे भी दिया था, अब भी देता हूँ, सामने भी देते रहूंगा। फतुआएं आगो दी
এখনো দি সামনে দিয়ে দেখতাম যেতদিন হোসাইন আহমদ বাঁচি আছে এতদিন ফতুয়া দিয়ে দেখতাম কি করবি তে ঘর দাহদি আছিল তো একজন শারিক তিবে হুজুর ধরে মিলে ইয়ার চায় হুজুর ইয়ে ইংরেজের আদালত নয় আরে বেগুন দুশ্মন নয় অস্ত্র তারা তো নয় ফাঁসির রশি তারা তো নয় হলম তারা তো নয় বিচারক তারার নয় উকিল তারার নয় বেগুন ওনার বিরুদ্ধে অনেক কাজ করে আওয়াজের নরম করে হন না হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সারি দিবের হদ দে হদা আজ দেওবন মাদ্রাসাতুন হাদিস ফরাইরে বাইরের আর হাতত মধ্যে না রুমাল দেহর আই হরর ভিতরে গড়িয়ে রে কাফনের হল লইয়ে রে ইংরেজর আদালততে সিধে আই জানি আই মরি যে দিয়া নাই জানি ইংরেজে ফাঁসির রায় দিব দিয়া নাই জানি এতাল্লাই আই বাইরে বসতি কাফনের হল লই বাইরে আগিয়ে গিয়ে আজিয়া যদি আই ফতুয়ার মধ্যে উড্রু করে ফেলাই ইংরেজ সরকারের পক্ষে যদি আই অবস্থান লই যাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমা সঠিক এলম সঠিক আকীদা সঠিক বিষয় জানিত না পারিব এই ইংরেজ সরকারের সমস্ত মুসলমান হলরে তারার দাসত্ব এবং গোলামিত লাগাই দিব আই একজনের ফতুয়া উড্রুকরণের দ্বারাই সমস্ত জাতি বেগুনের গুমরা করিব সেই কথা ইমাম সেই কথা কোনোদিন এই হাজিয়ান কোনোদিন হুসাইন আহমদ মদনী বরদাস্ত করতে নয় সুবহানাল্লাহ যত শক্তি আইবে মুসলমান হয় যাহারে যে সামনে অগ্রসর করতে হয় ফিসাইয়ে না কোনো সুযোগ নাই গন্তব্য অনেক দূর একেবারে জান্নাত যাইরা স্থান লইতে পারিবেন দন জিরাইতে পারিবেন এরা পর্যন্ত জিরানি নেই আনমন বাসম के रूजे जंग बीनी पुष्टमान आनमन बाशम के रूजे जंग बीनी पुष्टमान आमनम कंदर मिया ने खाके खूबीनी सरे खाके जंग आरद बखूने खेश बाजी मी कुनात रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे मुसलमाনের আসল টার্গেট আসল উদ্দেশ্য ইদে সুন্নাহ আল্লাহর নবীর আদর্শ ধারণ করো বেশি আধুনিক না মারাইও মডেলিং নইও তুই তোমার মতো করে ইসলাম না সাজাইও ইসলামের মতো করে তোমার সাজাইতে রানো দুনিয়াতে শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে জামনেরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে ঐতিহ্যবাহী সিরাত কমিটি ও জিন্নুরাইন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 32তম তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর খুলনা থেকে আগত
হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম নোমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানু আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ অতি গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে এই বার্তা, এই पैगाम, এই সংবাদ, এই মেসেজ পৌঁছার। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পাইতেছ, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ফাত্তাবিউনি এর অর্থ ইয়ে জীবনের প্রতিটা হাজত আমি নবীর সুন্নতর খবর, সুন্নতর লেফুয়া বেড়াই দো। লাভ কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীর আদর্শ, নবীর সুন্নত ফলো করি চলিব, মানিয়ে চলিব, আল্লাহ স্বয়ং তারারে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ যারে মোহাব্বত করে বন্দাই বেতুন হন ডর আছে না রব নাই? কিবা আল্লাহর মোহাব্বত করে এবারে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বেশা বেশি বান্দারে মাফ করি দে, আল্লাহ বেশা বেশি বান্দার প্রতি দয়ালু। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দারে খন সারা, আবেদন সারা, দরখাস্তকরণ সারা নিজ কুদরতে, নিজ মোহাব্বতে এমন একখান আকৃতি দিয়ে বানাইয়ে দে, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বেগিন এক জায়গাত রাহিলে মানুষের মতো সুন্দর নয়। মানুষের সৃষ্টি বা আল্লাহর নির্বাচিত সৃষ্টি। আল্লাহ তো বন্দা কোনদিন আর হাসা আবেদন দরখাস্ত নগল্যা, এর বাবজুদ, এর পরেও আই নিজ কুদরতে তোমার বানাই। কি আল্লাহ বানাই? এই প্রশ্ন এবার উত্তর খুঁজো। 60 বছর 70 বছর হায়াত দিলাম, কি আল্লাহ বানাই দে? আগে প্রশ্ন এবার উত্তর খুঁজো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ জান দিফিলে বিল্লাই না, বেঈমান কাফেরদের নিয়ম নীতি কালচার অনুসরণ করি নিজের মূল্যবান হায়াতরে নষ্ট করি বললেন না। মোবাইলের মাধ্যমে দৈনিক 24 ঘন্টার 12 ঘন্টা জুয়াকালা ইত্যাদি, নাচ গান ইত্যাদি নিজের মূল্যবান সময় নষ্ট করি বললেন না। দুনিয়ার হায়াত ইয়ানরে খেলাধুলা মনে না করি কেউ।
টার্গেটবিহীন মনে নগর গিয়ে, উদ্দেশ্য ছাড়া মনে নগর গিয়ে প্রতিটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর সামনে দেয়া হল। প্রতি নিঃশ্বাসের হিসাব আল্লাহ হয়তো তুই ধারণা করি গিয়ে নাকি এনা অনর্থক তোমার বানাইরে দুনিয়া ফাটাই দি জ্যাম মনে হয় এঙ্গরি বোয়ালি সুজুর রহমতুল্লাহ হইলে ভান ফুয়া হাল গেইও ন বুঝি, জোয়ান হাল গেইও বুঝিয়েরও ন গরি, বুড়া হাল আইসে বুঝিলেও গরিবের বল নাই মানবতে গেই গই না। আল্লাহ পাকে বয়ান ফরমান, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অবন্ধা তুই ধারণা করি গিয়েও নাকি একথা মনে করি গিয়েও নাকি আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়াই তোমার বানাই না না। وأنكم إلينا لا ترجعون, দুনিয়ার হায়াতিয়ান আসল হায়াত নয়। দুনিয়ার হায়াত শেষ হয়ে মানি এন্তেকাল হয়ে দে, এন্তেকাল হয় দে স্থান পরিবর্তন করিয়ে দে, হায়াত শেষ হয়ে দে নয়। অবন্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে মানি অপুরন্ত জীবন পরকালের হায়াত মাত্র শুরু হয়ে দে। মৌতকু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, মৌতকু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। अबंदा दुनियार हायात शेष हইয়ে मानी অপুরন্ত হায়াতের মাত্র ফজর ফাইটে দে, সুবহে সাদেক হইয়ে দে। খেলাধুলা হাইরে নিজের হায়াতের নষ্ট নগরি গিও। যারে যেদুর হায়াত আল্লাহ দিয়ে সমস্ত সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ প্রদত্ত আমানত। খেলাধুলা নাফরমানি ইন যত বেশি সময় নষ্ট করার তত বেশি আমানতের খিয়ানত করার। অবন্ধা টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়া আইন বানাই, দরখাস্ত করন ছাড়া আমি আল্লাহ তোমার বানাইলাম। বানাই দেশা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলাম। মানুষের ভিতর শ্রেষ্ঠ উম্মত শেষ নবীর উম্মত বানাইলাম। তুমি দরখাস্ত নগর, আমি আল্লাহ কুদরতি ভাবে মোহাব্বত করি তোমার সমস্ত শ্রেষ্ঠত্ব দান করলাম, ধর্ম দান করলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কিতাব দান করলাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, নবী দান করলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তোমার বানাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এমন সাজ নগরিবে যেই সাজে তুই নিকৃষ্ট জাতীয় পরিণতি এলে হনা সাজ নগরিবে। জীবনের প্রতিটা সাজত মধ্যে পয়গম্বরের আদর্শর শিলমোর মার, নবীর সুন্নতর খবর ভিড়াই দিও। সারা পৃথিবী অনর বিরোধিতায় গেল, অনর একখান ক্যাশ একখান লুম বেহা করি তৈতে নয় ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের আদর্শরে যারা ধারণ করি গে ইতারা সমগ্র পরাশক্তি বাতিল শক্তির মোকাবেলা করি গে। অস্ত্রর জুড়ে নয়, হাতিয়ারর জুড়ে নয়, আল্লাহর পয়গম্বরের আদর্শর জুড়ে। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গম্বরের আশিক হলে সাহাবাই কেরামল আল্লাহর পয়গম্বরের আদর্শর উপর মজবুত আছিল বিদায়
সারা পৃথিবীর মধ্যে তারা বেঈমান কাফের হলরে পরাজিত করি তারা জয়যুক্ত হইয়া সুবহানাল্লাহ। শুধু মিসওয়াকের সুন্নত এক যুদ্ধত গিয়ে দে কাফের হলো সারেন্ডার নগরে মুসলমান হলো ফিসা ইন্ডেন কেলা যুদ্ধর মারাত্মক ফিসা আয়োজন করে কবিরে গুণা যেদিক কিন বড় বড় কবিরে গুণা আছে তো একখানে দে যুদ্ধর ময়দানত ফিসা আয়োজন করে ফিডাহাইয়ের আয়োজন করে ইয়ানো কবিরে গুণা মুসলমান যুদ্ধর মারত মধ্যে ফিটনা দেখায় সিনে কুলিয়ে সামনে মৃত্যু অগ্রসর হয় এবারে হয় যে মুসলমান যত বড় শক্তি আইবে আইব ফিসে কেন আইবে ইংরেজের আদালতত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আদালতের খাদ্যটার মধ্যে দাঁড়ানো উকিলে ফুসাল্লার কিয়া আপনি ফতুয়া দিয়া তা ইংরেজের বিরুদ্ধে অনে ফতুয়া দিয়ন নে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলা খদ माई फतुआ आगे भी दिया था अब भी देता हूं सामने भी देते रहूंगा फतुआय आगो दी एखोनो दी सामनेও দিয়ে থাকতাম যতদিন হুসাইন আহমদ বাঁচি আছে এতদিন ফতোয়া দিয়ে থাকতাম কি করিবি তে কর দাহদি আছিল একজন শারিফ ইবে হুজুর ধরে মিলে ইয়াছায় হুজুর ইয়েন ইংরেজের আদালত নয় আরে বেগুন দুশমন নয় অস্ত্র তারা তুত নয় ফাঁসির রশি তারা তুত নয় হলম তারা তুত নয় বিচারক তারার নয় উকিল তারার নয় বেগুন আমার বিরুদ্ধে অনেক কাজ করে আওয়াজের নরম করে হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সারি দিবার হদ দে হদা আজ দেওবন মাদ্রাসাত হাদিস ফরাইরে বাইরের আর হাতত মধ্যে না রুমাল দেহর আই হরর ভিতরে গড়িয়ে রে কাফনের হল লইয়ে রে ইংরেজর আদালততে সিধে আই জানি আই মরি যে দিয়া নাই জানি ইংরেজে ফাঁসির রায় দিব দিয়া নাই জানি এতাল্লাই আই বাইরে বসতি কাফনের হল লই বাইরে আগিয়ে গই দিয়ে আজিয়া যদি আই ফতুয়ার মধ্যে উড্র করে ফেলাই ইংরেজ সরকারের পক্ষে যদি আয় অবস্থান লই যাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমা সঠিক এলম সঠিক আকীদা সঠিক বিষয় জানিত না পারিব এই ইংরেজ সরকারের সমস্ত মুসলমানরে তারার দাসত্ব এবং গোলামিত লাগাই দিব আই একজনের ফতুয়া উদ্রুকরণের দ্বারাই সমস্ত জাতি বেগুনের গুমরা করিব সেই কথা ইমাম সেই কথা কোনোদিন এই হাজিয়ান কোনোদিন হুসাইন আহমদ মদনী বরদাস্ত করতে নয় সুবহানাল্লাহ যত শক্তি আইবে মুসলমান হয় দেখারে সামনে অগ্রসর করতে হয় ফিসাইয়ে না কোনো সুযোগ নাই গন্তব্য অনেক দূর একেবারে জান্নাত যাইরা স্থান লইতে পারিবেন দনা জিরাইতে পারিবেন এরা পর্যন্ত জিরানি নেই আনমন বাসম के रोजे जंग बीनी पुष्टमान आनमन बाशम के रोजे जंग बीनी पुष्टमान आमनम कंदर मिया ने खाके खूबीनी सरे खाके जंग आरद बखूने खेश बाजी मी कुनाक रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे मुसलमाনের আসল টার্গেট আসল উদ্দেশ্য ইদে সুন্নাহ আল্লাহর নবীর আদর্শরে ধারণ করো বেশি আধুনিক না মারাইও মডেলিং নইও তুই তোমার মতো করে ইসলাম না সাজাইও ইসলামের মতো করে তোমার সাজাইতে রানছ দুনিয়ায় তো শান্তি পাইবা আখিরাতে তো মুক্তি পাইবা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي عليه الصلاة والسلام উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইয়ের ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে দেয় আইয়ের এই জন্য ওই নাকি এই আগিয়ে হয়তো কেন ওই পরিস্থিতি আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামর আতত মধ্যে জ্বলন্ত আগুনের খোলা লইলে জ্বললে কষ্ট হইব প্রকৃত আল্লাহর নবীর আদর্শরে ধারণ করি সমাজত চলাফেরা করন তার চাইয়ে বেশি কঠিন হয়ে যাবে অনে পালন করিবেন নবীর আদর্শ সুন্নত অনরে ডাইবে দেওয়াবি অনে পালন করিবেন নবীর আদর্শ অনরে ডাইবে নবী অলির দুশ্মন ইন ব্যাগিন সহ্য করিয়ে যদি হনবতে আল্লাহ আল্লাহ করি মৃত্যু পর্যন্ত তুই সুন্নতর উপর অটল তাহি যাইতে গিয়ে দয় তাহলে তুই তোমার নিজের নিজক ধন্যবাদ থ্যাংক ইউ দিবা ও আব্দুল্লাহ আব্দুর রহমান সারা পৃথিবী তোমার ঠেসারাইয়ের ঠাড্ডা বিদ্রুপ করি ওয়াবি ডাহি অলির দুশ্মন ডাহি নবীর দুশ্মন ডাহি আল্লাহ নবীর আদর্শ তোমার বিচ্যুত করিত না পারে তোমার জীবন ধন্য তোমার জীবন সফল এখন তুমি মৃত্যু পর্যন্ত আগিয়ে গই এবার আল্লাহর পক্ষতুন ফেরেশতালাইরে ডাক মারিব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি অনেক সফল হইবেন দেখতে না এনে উত্তর দিলাম গা জিজ্ঞে যাবি যা যে জিজ্ঞে করে কেন আই মুড়ি যাই গিয়ে আই মুসলমান আর আলাদা কেন স্বাতন্ত্র বৈশিষ্ট্য তা করিব আজিয়া সারা পৃথিবীর মধ্যে মুসলমান হল ব্যাগুন টার্গেটত আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বান্দার কঠোরভাবে নিষেধ করিয়ে খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া ওই বান্দারল খবরদার খবরদার যারা আয় আল্লাহর দুশমন তোমার আরো দুশমন বেঈমানলর বন্ধু না বানাইও জিন্দেগিত বেঈমানল তোমার আর বন্ধু হইতে নয় এই বেঈমানলে বন্ধুত্বের সুযোগ লইরে তোমার দুনিয়ায় তো লাঞ্ছিত